হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে একটি ব্যানার তৈরি করব আমরা। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনি আপনার জায়গা থেকে একটি ব্যানার কমপ্লিট করতে পারবেন। চলুন দেখে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে একটি শেপ নিচ্ছি। শেপ নেওয়ার পর আমি একটা কাস্টমাইজ করে শেপটি বসানোর জন্য এখানে বসাবো। তারপর হচ্ছে শেপে আমি একটি সুন্দর করে কালার দেব। কালার জন্য আমি কালারে যাওয়ার পর আমি আমার জায়গা থেকে কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার জন্য আমি যে কালারটা নিলাম, তো অলরেডি আমার কালার সিলেক্ট করে ফেললাম। তো এখানে আপনি আপনার জায়গা থেকে প্রথমত শেপ নেবেন। শেপ নেওয়ার পর হচ্ছে কালার নেবেন। কালার নেওয়ার পর আমি যে গোল যে শেপটা, সেখানে আমি আমার জায়গা থেকে এই ছবিটা বসাবো। তো ছবিটা কাস্টমাইজ করছি। তো কাস্টমাইজ করার পর এখানে ছবিটা বসিয়ে দিলাম। তো দেখতে থাকুন, একটু ওয়েট করবেন, কারণ হচ্ছে কি আপনি আপনার জায়গা থেকে ডিজাইনটা যতটুক সময় দিবেন ততটুক আপনার জন্য ভালো। একটি গর্জিয়াস এবং কি চমৎকার একটি ডিজাইন আসবে। তো আমার এখানে 3টি ছবি আমি আমার জায়গা থেকে খুব সুন্দরভাবে এখানে সেট করছি। তো ছবিটি হচ্ছে কি আপনি আপনার জায়গা থেকে কাস্টমাইজ করবেন নিজের মতো। তো দেখতে পাচ্ছেন এখানে 3টি ছবি আমি আমার জায়গা থেকে কি করছি, খুব নিখুঁত ভাবে এখানে বসানোর চেষ্টা করছি। কারণ হচ্ছে গিয়ে যত সময় দিয়ে আপনি আপনার জায়গা থেকে নিখুঁত ভাবে কাজটি করবেন তত আপনার ডিজাইনটি সুন্দর হবে। তো অলরেডি আমার জায়গা থেকে এখানে ছবি 3টি সেট করা কমপ্লিট। তারপর হচ্ছে গিয়ে আমার জায়গা থেকে আমি নেক্সট যে ডানের যে অপশনটা দেখছেন, সেখানে হচ্ছে গিয়ে এখানে আমি আরো 3টা ছবি বসাবো। তো একটি ছবি আমি আমার জায়গা থেকে গোল শেপ নিয়েছি। তো শেপের ভিতর হচ্ছে আমি আমার জায়গা থেকে এটা বসাবো। বসানোর জন্য আমি এটা বসিয়ে ফেলছি, কারণ হচ্ছে কি এখানে একটা সৌন্দর্যের জন্য। তো তারপর হচ্ছে আমি শেপের পর আমি আমার জায়গা থেকে যে সবুজ একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিং। এটাকে রিং বলা হয়। তো আমি এলিমেন্টে গিয়ে রিংস আর লেখার পর আমার এই রিংটা আমি ওইখান থেকে নিয়েছি। তো আপনি আপনার জায়গা থেকে সেম এটা এভাবে নিতে পারবেন। তো এখানে উপর যে দেখতে পাচ্ছেন আমি আমার জায়গায় আল্লাহ সর্বশক্তিমান এইটা কাস্টমাইজ করে নিচ্ছি। তারপর হচ্ছে পাশে যে শেপ, এটাও শেপ। তো আপনি আপনার জায়গা থেকে এখানে শেপে দেখতে পাচ্ছেন আমি শেপ সাউট এই করার পর আমি এখান থেকে ফ্রেম নিব। ফ্রেম নেওয়ার পর একটি গোল ফ্রেম নেওয়ার পর এখানে আমি আমার জায়গা থেকে একটি পিক বসাবো। পিকটি একটু কাস্টমাইজ করে ছোট করে নিলাম। তারপর হচ্ছে পিকটি উপরে, একদম উপরে আমার যেখানে একদম দেখতে ভালো লাগবে সেখানে আমি আমার জায়গা থেকে এটা বসাবো। আরেকটি শেপ নিয়ে নিলাম। তো এই শেপটা হচ্ছে কি আমি আমার জায়গা থেকে বসানোর জন্য। তো এটা বসিয়ে একটু অসুবিধা হচ্ছে, কারণ এখানে এটা একটু ছোট করতে হবে, তাই একটু আমি আমার জায়গা থেকে একটু কাস্টমাইজ করে নিলাম। তো একটু জুম করার পর এটা দেখে নিব যে আসলে উপরে এটা সাইড বেজে গেছে কিনা। কারণ হচ্ছে কি এখানে যদি বেজে থাকে তাহলে আপনার ব্যানারটা সুন্দর হবে না। তো সেই জায়গা থেকে হচ্ছে আপনি আপনার মতো এটা কাস্টমাইজ করে নিবেন। আমিও আবারও বলছি, আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিবেন। আমি আপনাদেরকে বোঝানোর সাথে আমার মতো আমি খুব জলদি করে এটা বলছি, কারণ হচ্ছে গিয়ে সময় স্বল্পতার কারণে। তো আরেকটি শেপ নেওয়ার পর আমি আমার জায়গা থেকে আরেকটি ছবি এখানে বসাবো। 2টি ছবি বসানো ডান। আরেকটি ছবি এখানে দিব, সেটা হচ্ছে গিয়ে আমার মতো আর একটু নিচে নেই, কারণ হচ্ছে এখানে 3টি ছবি একটু শর্ট হয়ে গেছে। তো এটা একটু কাস্টমাইজ করছি, কারণ হচ্ছে গিয়ে ছবিটা সুন্দর করে বসাতে হবে। তো সেম আরেকটি শেপ নিলাম। শেপ নেওয়ার পর হচ্ছে আমি ছবিটি এখন বসাবো। আহ ছবিটা বসানোর পর হচ্ছে গিয়ে আমি ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড করে উপরে নেওয়ার পর আমি আমার জায়গা থেকে কাস্টমাইজ করে ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড করে উপরে নেওয়ার পর রিংটা বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে এটাই করতেছে বা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি আমার জায়গা থেকে ঈদের যে টেমপ্লেট, সেটা আমি আমার জায়গা থেকে ক্রোম থেকে এটা ডাউনলোড করেছি। এখান থেকে ডাউনলোড করে আমি এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে নিচে পবিত্র ঈদ উল আজহার যে বিষয়টা এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আহ এখানে পিক যেটা, সেটা হচ্ছে কাস্টমাইজ করে আমি বসিয়ে দিলাম। তারপর হচ্ছে নিচে যে ফন্টটা দেখতে পাচ্ছেন সেটা আমি আহ আমার জায়গা থেকে এখান থেকে বসিয়ে দিলাম। আপনি আপনার মতোই করবেন। পাশাপাশি আরেকটা ছবি দেখতে পাচ্ছেন, সেটা আমি আমার জায়গা থেকে এখানে সুন্দর করে এটা কাস্টমাইজ করে এখানে কি করব, এখানে আমি এটা বসিয়ে দিব। তো তারপর হচ্ছে গিয়ে এলিমেন্টে গিয়ে পবিত্র ঈদ উল আজহার যে বিষয়গুলো আছে সেখান থেকে লাইটিং যে বিষয়গুলো আছে সেখান থেকে আমি আমার মতো করে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি আরেকটি শেপ নিয়ে এখানে আমি সুন্দর করে এটা কাস্টমাইজ করে ডুপ্লিকেশন করে এখানে আমি এই নিচের যে শেডোটা দেবো, কারণ হচ্ছে গিয়ে না হলে ছবিটা অনেক বেশি খারাপ দেখা যাবে। তো সেজন্য আমি আমার জায়গা থেকে কাস্টমাইজ করে এটা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটা আবারও এখানে সুন্দর কি করলাম। তো পরিপূর্ণভাবে আমার এরকম একটি ডিজাইন এখানে তৈরি হয়ে গেল।